বিদাসে শেষ পর্যন্ত আমি চলেই যাচ্ছি। আপনাদের সবাইকে রেখে আজকে আমি বিদাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে বিদেশ যাব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নেই, কয়দিন যাবৎ স্বামীকে শুধুই বলছিলাম যে শুধু গাজীপুর টু ঢাকা, ঢাকা টু গাজীপুর, আর অন্য কোথাও যাওয়া হচ্ছে না, আমাকে একটু বিদেশে নিয়ে যাবা। সে বলছে তুমি বিদেশ যেতে চাও? আমি বলছি হ্যাঁ, আমি তো বিদেশে যেতে চাই। অনেক দিন যাবৎ প্লেন দেখি না, আমার প্লেনও দেখতে ইচ্ছে করছে, সাথে সেই বিদেশে আমার যেতে খুব ইচ্ছে করছে। স্বামী বলল তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমিও তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে গেলাম। ভাবলাম স্বামী যখন বলছে তাহলে তো অবশ্যই নিয়ে যাবে বিদেশে। মনে মনে স্বামীকে যে কি পরিমাণ ধন্যবাদ জানাচ্ছি বলার মতো না। আমি শুধুই তাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি আমার একটা কথায় রাজি হয়ে গেলে, আমাকে তুমি বিদেশ নিয়ে যাবে, এই বলে তাকে যে কি পরিমাণ ধন্যবাদ দিচ্ছি সেটা বলার মতো না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাকে সে কোথায় নিয়ে আসলো, এই যে দেখেন, এত সুন্দর সুন্দর বিল্ডিংয়ের মধ্যেও, এত উঁচু উঁচু বিল্ডিংয়ের মধ্যেও যখন নাকি দেখি টিনের ঘর, তখন সে আমাকে বলে এই নাও, এই যে তোমার বিদেশ। আমি বললাম আরে, এখানে আবার টিনের ঘর আসলো কোত্থেকে? এত উঁচু উঁচু বিল্ডিংগুলো সব ঠায় দাঁড়িয়ে আছে, তার মাঝে আবার এরকম বিক্রমপুরের সেই টিনের ঘরগুলো দেখে তো বেশ ভালো লাগলো। আর ওই যে আমার স্বামী বলল দেখেছো, ওই যে প্লেন গেল না, ওই যে প্লেনটা দেখে নাও, আর এটাই হচ্ছে তোমার বিদেশ। আমি তো শেষ পর্যন্ত কি বলবো, তাকে বলার মতো কিছুই নাই, কারণ সে আমাকে এমন একটা ফাঁকি দিবে এটা আমি ভাবতেও পারি নাই। কি আর করা, শেষ পর্যন্ত সে আমাকে এমন একটা জায়গায় এনে বসালো। আমি ভাবছি কি ব্যাপার, সে আমাকে কেন এভাবে এনে এই যে গ্যারেজের মধ্যে বসায় রাখলো। তারপর সে আমাকে বলল আমি আমার বন্ধুর সাথে দেখা করতে আসছি, আর এই বন্ধুর সাথে আমার জরুরি কিছু মিটিং আছে, সেই মিটিং সেরে তারপর তোমাকে বিদেশ নিয়ে যাব। তারপর স্বস্তির নিঃশ্বাসে একটু বসেছিলাম যে দেখা যাক এই কাজগুলো যদি শেষ হয়, তারপর যদি আমাকে একটু বিদেশ নিয়ে যায় তাহলে তো মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো। কিন্তু বিদেশ যেতে গেলে তো পাসপোর্ট লাগে, সাথে আবার ভিসা লাগে, সব কিছু মিলে আমি আবার একটু দোটানায় পড়ে গেলাম। তখন ভাবলাম যে যাই হোক, দেখা যাক কী করে। শেষ পর্যন্ত আমাকে এই যে এমন একটা ফাঁকি দিল, সেই ফাঁকির কারণে আমি রাস্তায় বের হয়ে গেলাম। আমি ভাবলাম যে না থাক, আর যাব না বিদেশ, তো এনে তুমি আমাকে পানির মধ্যে, এই গ্যারেজের মধ্যে তুমি আমাকে বসায় রেখেছো, থাক দরকার নেই। ওই যে প্লেন দেখেছি এটাই আমার চলে যাবে, আমার আর বিদেশ যাওয়া লাগবে না। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত মন খারাপ করে বসেছিলাম। আমাকে উত্তরায় এনে এভাবে ফাঁকি না দিলেও সে পারতো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন।